গোপাল, এবার চুপ করো, কিন্তু আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। মহারাজ, আমার প্রশ্নটা মন্ত্রী মশাইয়ের কাছে। মন্ত্রী মশাই তো তদন্ত করছেন রানীমার সীতাহার চুরির বিষয়টা। আমরা তদন্তের অগ্রগতিটা জানতে পারবো না? না, তদন্তের সুরক্ষার জন্য আমি তোমার মতো মানুষকে কিচ্ছু জানাবো না। গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। না, তা বললে তো হবে না মন্ত্রী মশাই। আমরা রাজকর্মচারী, সে যেরকম কর্মচারী হই না কেন। গোপাল, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিলে। আমি কিন্তু তোমাকে আজ চরম শাস্তি দেব। দিন না, আমি তো চাই আমাকে শাস্তি দেবেন, আমাকে বরখাস্ত করবেন। তবেই তো খেলাটা জমবে। চরম শাস্তি দেবেন মহারাজ। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কি 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 হলো রানী? তুমি এত তোলা কেন? কি হয়েছে? তাড়াতাড়ি বলো, আমি এখন রাজসভায় যাব। মহারাজ, এইবারের বিবাহ বার্ষিকীতে আপনি যে সীতাহারটা বানিয়ে আমাকে উপহার দিয়েছিলেন সেটা চুরি হয়ে গেছে মহারাজ, চুরি হয়ে গেছে। হ্যাঁ, চুরি গেছে? তুমি নিশ্চিত? আমি নিশ্চিত মহারাজ, কারণ আমি ওটা উৎসবে অনুষ্ঠানে ছাড়া ব্যবহার করতাম না। আমি ওটা আমার সিন্ধুকে যত্ন করে রেখে দিতাম মহারাজ। এই তো খুব খারাপ খবর রানী। রাজবাড়ির মধ্যে থেকে সব থেকে বড় কথা, তোমার সিন্দুক থেকে সীতাহার চুরি গেছে। এটা তো প্রশাসনিক ব্যর্থতা। এর সম্পূর্ণ দায়ভার আমার। না, আমি সভায় গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তুমি নিশ্চিন্ত থাকো। কি হলো মহারাজ, আপনার মুখটা থমথম করছে কেন? কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? হ্যাঁ, আর কি বলবো, কপাল আমার খুব খারাপ। রানীমার খুব প্রিয় একটা গহনা রানীমার সিন্দুক থেকে চুরি হয়ে গেছে। কি বলছেন মহারাজ? এ তো ভয়ঙ্কর কথা, রাজবাড়িতেই চুরি। সেনাপতি, কাল রাজসভা পাহারায় কে ছিল? আগে মনোহর প্রহরী ছিল মন্ত্রী মশাই। মহারাজ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আমি চোর ধরে রানীমার গহনা রানীমার হাতে তুলে দেব। সেনাপতি, কাল যে প্রহরী রাজসভার পাহারায় ছিল তাকে ডাকো, আমি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি ওকে ডাকতে পাঠাচ্ছি। এই, কে আছো? ওই মনোহর প্রহরীকে ডেকে নিয়ে এসো তো। মন্ত্রী মশাই, আপনার কি মনে হয় চুরিটা কোনো বাইরের লোক করেছে? সেটাই তো তদন্ত করে বার করতে হবে। ওকে তো ডাকছি। এগুলো তোমার বিষয় নয় গোপাল, তোমার কাজ লোককে মনোরঞ্জন করা। তুমি সেটাই ভালো করে করো, কেমন? হ্যাঁ গোপাল, তুমি এই বিষয়ে কোনো কথা বলো না, এটা তো মন্ত্রীর কাজ। প্রণাম মহারাজ। প্রণাম সেনাপতি মশাই, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুমি কি জানো কাল রানীমার সিন্দুক থেকে রানীমার বহুমূল্য গহনা কেউ চুরি করে নিয়ে গেছে? তুমি কাউকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেছো নাকি? না সেনাপতি মশাই, আমি সেই রকম কাউকেই ঘুরে বেড়াতে দেখিনি। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। কিছুই তো বোঝা গেল না মন্ত্রী। মহারাজ, কিচ্ছু ভাববেন না, আমি তো তদন্তের ভার নিয়ে নিয়েছি নিজের হাতে। আমি রানীমার গহনা ঠিক বার করে দেব, কোনো চিন্তা নেই। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মহারাজ, গহনাটা কি? সীতাহার। রানীকে এই বছর বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিলাম। আমার তো মনে হয় এই চুরি রাজবাড়ির ভেতরের লোক ছাড়া কেউ করেনি। ঠিক আছে, দেখা যাক। আজকের মতো সভা মুলতুবি করে দিলাম। আমার শরীরটা খুবই খারাপ। যথাজ্ঞা মহারাজ। এবার আমি আমার কাজ করব। আমরা তাহলে আজ আসি মহারাজ। ঠিক আছে। আমি সবার শেষে রাজপ্রাসাদের বাইরে যাব। শোনো, রাজবাড়ির কোনো কর্মচারী যেন এখন বাড়ির বাইরে বের হতে না পারে। মহারাজের হুকুম, তোমাদের জানিয়ে গেলাম। বিজ্ঞানী, একটু দাঁড়াও। কি হলো, আজ তুমি সবার শেষে বার হলে কেন? দরকার ছিল বিজ্ঞানী। আচ্ছা গোপাল, রাজার ঘরে চুরি? হ্যাঁ, অবাক কাণ্ড বটে। আমরা তো ভয়ে মরি, কখন যে কি ঘটে।
তোমার কোনো ভয় নেই সভাকবি, চোর কিন্তু রাজবাড়ির ভেতরেই ঘাপটি মেরে বসে। আমারও তাই মনে হয়, তুমি একদম সঠিক রাস্তায় যাচ্ছ। আমার কথা তো মহারাজ শুনবেন না, মন্ত্রীমশাই আমাকে বলতে দেবেন না। রানীমার সীতাহার চুরি গেছে সেই শুনে তো আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। তুমি কি করতে চাও গোপাল? তাহলে শোনো। বুঝলাম গোপাল, তুমি একদম ঠিক ভেবেছ। আর সভাকবি, এইটা কিন্তু তোমাকেই করতে হবে। আমি যদি এর প্রচার করি তবে কিন্তু সন্দেহ হবে। হ্যাঁ, আমি বুঝে গেছি। আমার একটাই ভয়, বুঝলে, রাজবাড়ির মধ্যে থেকে যেন চোর চলে না যায়। আমি রানীমার সাথে এই বিষয়ে কথা বলবো, বুঝলে। কখন কথা বলবে? তোমরা তোমাদের ঘরে যাবে আর আমি যাব রাজবাড়ি। দাসী, কিছু বলছেন রানীমা? তুমি চমকে উঠলে কেন? আজ সকাল থেকে যা ঘটনা ঘটছে তাতে সবার মনের ওপর খুব চাপ পড়ছে রানীমা। জানি দাসী, কিন্তু একটা কথা কি জানো, সোনা হারানো বা চুরি যাওয়া খুব খারাপ লক্ষণ। জানি না কি অমঙ্গল ডেকে আনছে জীবনে। তুমি যাও দাসী, আমাকে একটু একা থাকতে দাও, যাও। যথা আজ্ঞা রানীমা। রানীমার জয় হোক। বলো প্রহরী, কি প্রয়োজন? রানীমা, গোপাল দাদা আপনার সঙ্গে দেখা করতে চান। পাঠিয়ে দাও। আমার কেমন যেন মনে হচ্ছে, যদি আমার সীতাহারকে উদ্ধার করতে পারে তবে সেটা গোপাল। কিছু কথা ছিল রানীমা। বলো তুমি গোপাল। রানীমা, আমি আপনাকে কথা দিলাম, আপনার সীতাহারে যে চুরি করেছে তাকে বামাল সমেত ধরে আপনার সামনে আনবো। আমার তোমার উপর সেই বিশ্বাসটুকু আছে গোপাল। মহারাজ আমাকে এই তদন্ত থেকে সরে থাকতে বলেছেন, কিন্তু রানীমা, আপনার গহনা চুরি গেছে, এই ছেলে কিভাবে চুপ থাকবে বলুন তো? আমি অন্য পথ অবলম্বন করব। ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, আমি মহারাজকে কিছু জানাবো না। আমার একটা অনুরোধ আছে রানীমা। বলো। মহারাজকে বলে শুধু একটা কাজ করান, রাজবাড়িতে যারা থাকে তারা যেন কেউ বাইরে না বেরোতে পারে। কেন, তোমার কি ধারণা এই কাজ রাজবাড়ির ভেতরের কারোর? হ্যাঁ রানীমা, তবে এই কথা যেন মহারাজ জানতে না পারেন। ঠিক আছে, আমি মহারাজকে আমার মতো করে বলবো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শুভরাত্রি রানীমা। আজকে হলো, এখনো এলো না? এত দেরি তো করে না। কি গো, আজ এত দেরি হলো যে? উমা, বলি কাঁধে ঝোলা কেন? কি আছে ঝোলা? ঝোলায় আছে চোর ধরার যন্ত্র, একটা গুপি যন্ত্র। চোর? কে চোর? কি চুরি হয়েছে? কোথায় চুরি হয়েছে? বলছি সব বলবো। অনেক কথা আছে গিন্নি, হাত মুখটা ধুয়ে আসি, তারপর কর্তা গিন্নি বসবো আজকে রোমাঞ্চকর গল্প বলতে। আহ, রাজবাড়ি থেকে চুরি! ও, আমি ভাবতেই পারছি না রানী, কিছুতেই ভাবতে পারছি না। পাহারা বাড়ান মহারাজ, আর একটা কথা ঘোষণা করে দিন, রাজবাড়ির মধ্যে যারা কাজ করে তারা যেন কিছুদিন বাইরে না যায়। সীতাহার পেয়ে গেলে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করবে। ঠিক আছে, তাই হবে। মন্ত্রীমশাই কি ভাবছেন? এই মন্ত্রীমশাইয়ের উপরে আমার বিন্দু মাত্র ভরসা নেই। না না না, মন্ত্রী বলেছে খুব তাড়াতাড়ি চোর ধরা পড়ে যাবে। হলেই ভালো। আচ্ছা, এই চুরি সম্পর্কে গোপালের কি মত? গোপাল অনেক কিছু বলতে এসেছিল, আমি গোপালকে কিছু বলার সুযোগ দিইনি। আচ্ছা, ও এই সম্পর্কে কি কথা বলবে বলো তো? শুধু শুধু কিছু সময় নষ্ট আর শক্তি ক্ষয়। বুঝলাম। এবার বুঝলে তো তোমাদের কি করতে হবে? বুঝেছি, আমাদের প্রচার করতে হবে। সত্যি বলি, তোমার কি বুদ্ধি! রানীমার পছন্দের সীতাহার নিয়ে চোর পালাবে, অত সোজা? আচ্ছা, একটা কথা, এই যে তুমি রাজসভায় থাকবে না, তাতে মহারাজের সন্দেহ হবে না? আরে বাহ, তুমি দেখছি ঠিক আমার মতোই ভাবছো। এই তো, এই না হলে গোপালের গিন্নি। তুমি ঠিক ভেবেছো। আমিও কি করব ভেবে নিয়েছি। তুমি কি করবে গো?
আমি এমন বিরক্ত করব যাতে করে মহারাজ বিরক্ত হয়ে আমাকে রাজসভা থেকে বার করে দেবে। ব্যাস, রাস্তা পরিষ্কার। কি বাবা রে বাবা, বলি সত্যি বুদ্ধি বাটে তো মানে। না, আমি কিন্তু রানীর কাছে মুখ দেখাতে পারছি না। ও মন্ত্রী, কিছু একটা করো। রানীমার প্রিয় হার রানীমার হাতে কবে আসবে আমরা প্রশাসনের কাছে জানতে চাই মহারাজ। তুমিও একজন রাজকর্মচারী গোপাল, এটা ভুলে যেও না। আমি রাজকর্মচারী, তবে খুব ছোটখাটো রাজকর্মচারী। আমি আপনার কাছে এই প্রশ্ন রাখছি কারণ মহারাজের বাড়ি যদি সুরক্ষিত না হয় তবে সাধারণ মানুষের কি হবে? গোপাল একদম সঠিক কথা বলেছে। এই রে, এরা প্রশ্ন করছে, ওদেরকে চুপ করাতে হবে, চুপ করাতে হবে। গোপাল, তুমি কিন্তু এই রকম অবস্থায় এই ধরনের বিদ্রোহমূলক কাজ করতে পারো না। কথাটা তো মিথ্যে নয়, আমরা কি আদৌ সুরক্ষিত? মহারাজ, গোপাল কিরকম ভাবে কথা বলছে দেখুন। এখন এই সময় কোথায় একজোট হয়ে কাজ করতে হবে তা না, রাজসভার অন্দরে বসে লক্ষ্য পাচ্ছে। গোপাল, তোমাকে আমি সতর্ক করছি, তুমি এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করো। মহারাজ, আমরা আতঙ্কিত। রাজবাড়ি সুরক্ষিত নয়, এটা ভাবতে হচ্ছে। আমরা আমাদের কথা কোথায় জানাবো বলুন, আমরা কোথায় জানাবো? গোপাল, এবার চুপ করো, কিন্তু আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। মহারাজ, আমার প্রশ্নটা মন্ত্রীমশাইয়ের কাছে। মন্ত্রীমশাই তো তদন্ত করছেন রানীমার সীতাহার চুরির বিষয়টা। আমরা তদন্তের অগ্রগতিটা জানতে পারবো না? না, তদন্তের সুরক্ষার জন্য আমি তোমার মতো মানুষকে কিচ্ছু জানাবো না। গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। না, তা বললে তো হবে না মন্ত্রীমশাই। আমরা রাজকর্মচারী, সে যেরকম কর্মচারী হই না কেন। গোপাল, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিলে। আমি কিন্তু তোমাকে আজ চরম শাস্তি দেব। দিন না, আমি তো চাই আমাকে শাস্তি দেবেন, আমাকে বরখাস্ত করবেন। তবেই তো খেলাটা জমবে। চরম শাস্তি দেবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তোমাকে চরম শাস্তি দেব। তোমাকে আমি চিরজীবনের মতো এই রাজসভা থেকে বহিষ্কার করলাম। কি মুশকিল, আমার অপরাধটা কি জানতে চাওয়া, প্রশ্ন করা? তাহলে কাল থেকে আমি সারা রাজ্যে সবাইকে বলে বেড়াবো যে এই রাজ্যে জানতে চাওয়া, প্রশ্ন করা অপরাধ। এই সুযোগে গোপালকে রাজ্য ছাড়া করতে হবে। মহারাজ, গোপাল রাজদ্রোহী। আমার মনে হয় গোপালকে এখনই এই রাজ্য থেকে বহিষ্কার করা উচিত। তুমি ঠিক বলেছ মন্ত্রী। গোপালকে এই মুহূর্তেই আমি এই কৃষ্ণনগর থেকে বিতাড়িত করলাম। বাহ, এটাই তো আমি চেয়েছিলাম। আমার পরিকল্পনা একদম সঠিক। তাহলে কাল থেকে গোপাল অন্য বেশে। ঠিক আছে, লঘু পাপে গুরুদণ্ড নিয়ে আমি চিরকালের মতো কৃষ্ণনগর ছাড়লাম। বিদায়। ভালোই হলো, পুটিদের সাথে দেখা হয়ে গেল। কাল তো ওদের সাহায্য লাগবে। যাই, ওদের কাছেই যাই। গোপাল দাদু, তোদের দেখে এখানে চলে এলাম। তুমি এখন বাড়ি ফিরছো এত তাড়াতাড়ি? আর কি করব বল, রাজসভার কাজটা আমার চলে গেল রে। মহারাজ আমাকে তাড়িয়ে দিলেন। তাহলে এখন থেকে তুমি কি করবে গোপাল দাদু? কিছু একটা তো করতে হবে। চল বাড়ি, ওখানে বসে আমাদের অনেক কিছু আলোচনা করতে হবে। ঠিক আছে, তাই হবে, চলো তবে। বাহ, হয়েছে বেশ ভালো। কাটবে আধার, আসবে আলো। গণৎকারের গণনা সারা হবে, আনন্দেতে মেতে উঠবো সবে। আমি এখন যাই মহারাজের কাছে, তাকে অনেক কথা বলার আছে। অনেকগুলো দিন হয়ে গেল মন্ত্রী, কিন্তু চুরির তো কোনো কিনারা হলো না। আমি যে রানীর কাছে মুখ দেখাতে পারছি না, এদিকে একটার পর একটা দিন চলে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি মহারাজ। চেষ্টা সে তো গত কয়েকদিন ধরেই করছো, কিন্তু তাতে কি চিড়ে ভিজবে? এখন তো মনে হচ্ছে গোপালকে তাড়িয়ে দিয়ে খুব ভুল করেছি। ও যে কোথায় গেল, ঘরেতেও নেই।
থাকবে কি করে? আপনারা তো দুজনে গোপালকে কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিলেন। উরি বাবা, কি ক্ষমতা! আমি হলাম অবাক। তুমি আবার কিসে অবাক হলে সভাকবি? গাছতলায় এক গণৎকার বসেছে, সে যা বলছে যাচ্ছে মিলে। 3-4 আম পেড়ে দিচ্ছে একটা মাত্র ঢিলে। সভাকবি, তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না, ঠিক করে বলো না। বড় রাস্তার মোড়ে ওই গাছতলায় এক বিরাট গণৎকার বসেছে। সভাকবি, শেষে তুমিও হাত টাত মেলালে? কি যে বললো বিজ্ঞানী, যা দেখলাম তাতে আমি হয়ে গেছি একেবারে বোকা। সবার ভাগ্য বলে দিচ্ছে, বুড়ো হোক বা খোকা। হ্যাঁ, আমার ভাগ্য বলে দেবে? দেবে মানে হাতে আছে আতস কাচ, সেই কাছে দেখছে ভাগ্য আর করে দিচ্ছে সমাধান। সত্যি নাকি? নয়তো কি। ডেকে আনো প্রহরী, ওই গণৎকারকে চাই। মহারাজ মহারাজ, এইসব ভুয়ো গণৎকারকে কেউ বিশ্বাস করে? আহ, তুমি থামো তো, তুমি একদম কথা বলবে না। এতদিন তো সময় পেলে, তা কি করলে? এখন তো আমার যা তা অবস্থা। না, যা থাকে কপালে। প্রহরী, যাও যাও, তুমি গণৎকারকে নিয়ে এসো, আমি দেখি সে রানী সীতাহার বার করে দিতে পারি কিনা। যথা আজ্ঞা মহারাজ। এই গণৎকার ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমারও বলছে মন প্রতিক্ষণ, গণৎকারের গণনাই হবে শুভ সমাপন। বলছো? বলছি। আমার এইসবে বিশ্বাস নেই। গুনে বলবে হার কোথায়? এইসব বিদ্যা যে সে বিদ্যা নয়, আমার বিশ্বাস আছে। গণৎকারের নাম শুনে আপনি কেন এত উচাটন? মন্ত্রী ভাবছে রানীর সীতাহার খুঁজে দিয়ে নাম কিনে নেবে গণৎকার, আর মন্ত্রীর ভাগ্যে লবডঙ্কা। মহারাজ, মহারাজ গণৎকার আসছেন। আমাকে বললেন তুমি যাও, আমি আসছি। গোপাল গিন্নিও ভাগ্য যাচাই করতে এসেছে। তারপর গোপাল সম্পর্কে কি বলল? গোপাল দাদা ফিরে আসবে ওই সীতাহার ফিরে পাবার পর। প্রণাম মহারাজ, বলুন আমি কি করতে পারি? রানীর গলার সীতাহার চুরি গেছে, তোমাকে এই চোর ধরে দিতে হবে। চোর চোর, ক্রিং মিরিং ছুং হন্তমন্ত ছিড়িং ছাক। গায়ে কাঁটা দিচ্ছে। দেখো দেখো রাজজ্যোতিষী, ওই গায়ে হাত দিয়ে দেখো। বুড়ুং ফট, চোর এই রাজবাড়িতেই আছে। তুমি বলে দিলে চোর রাজবাড়িতেই আছে, বললেই হলো। হ্যাঁ, আচ্ছা, তোমার অসুবিধেটা কিসের বলো তো? গণৎকার যদি গণনা করে বার করে দেয়, তবে তো তোমারও খুশি হবার কথা। হ্যাঁ, মানে সেটা তো ঠিক কথা। না গণৎকার, তুমি গুনে বলো আমাদের রানীমার সাধের সীতাহার ঠিক কার কাছে আছে। মহারাজ, রাজপুরীর অন্তরে যারা থাকে তাদের এখানে আনার ব্যবস্থা করা হোক। যাও প্রহরী, যাও, সবাইকে ডেকে নিয়ে এসো। ওফ, কি অসাধারণ অভিজ্ঞতা! মন্ত্রীমশাই এত চিন্তিত কেন? ব্যাপারটাতে বেশ আষ্টে গন্ধ আছে মনে হচ্ছে। আমরা সবাই এসে গেছি। আমরা এই 6 জন রাজপুরীর অন্দর মহলে থাকি, আর বাদবাকি সবাই বাহির মহলে থাকে। আমার এই ঝোলায় 6টা জাদু কলসি আছে। তোমরা এই 6টা কলসি নাও। এই নাও কলসিগুলো। কলসিগুলো হলো জাদু কলসি। আমি যাবার আগে এই কলসিগুলোতে অর্ধেক জল ভরে যাব। কাল সকালে রাজবাড়ির বাইরে প্রত্যেকে নিজের নিজের কলসি নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি কলসি দেখে বলে দেব কে চোর। কি করে? মহারাজ, যে চোর তার কলসির জল কলসিতে অর্ধেক থাকবে না, কলসি পূর্ণ হয়ে যাবে। বাহ, এবার জমবে মজা। চোরের অবস্থা হবে ভাজা ভাজা। আর একটা কথা, মধ্যরাতের পর আর কলসিতে হাত দেওয়া যাবে না। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সব কলসি বাইরে রাখতে হবে। তখন কলসিতে হাত দিলে সর্বনাশ হবে। এটাই জাদু কলসির বিশেষত্ব। ঠিক আছে, আমি প্রহরীকে আদেশ দিচ্ছি, মধ্যরাতের পর সব কলসিগুলো নাম লিখে বাইরে এসে পাহারা দেবে, যাতে কেউ কলসির ক্ষতি করতে না পারে। তোমরা সবাই তোমাদের কলসি নিয়ে এসেছো। এবার আমি দেখব কার কলসির জল পূর্ণ। দেখি তোমার কলসি। বাহ,
অর্ধেক আছে। এবার মালি ভাই দেখি তোমার কলসি। ও বাবা, তোমার কলসিও তো অর্ধেকই আছে। যাও, তুমিও মুক্ত। গণৎকার, এখানে যারা আছে তাদের প্রত্যেকের কলসি অর্ধেকই থাকবে, কারণ তারা বহু বছর ধরে আছে এবং তারা খুবই বিশ্বাসী। সে তো একটু পরেই আমাদের জানা হয়ে যাবে, আর কিছু মুহূর্ত পর জানতে পারবো। এবার দাসী দেখি তোমার কলসিটা। মহারাজ, তাজ্জব! এই কলসির জল তো ফাঁকা। মানেটা কিছু বুঝতে পারছেন? দাসী, তুমি সারা রাত ঘুমোওনি। তোমার চোখের কোলে কালো রাত্রি জাগার দাগ স্পষ্ট। মানেটা কি হলো? মহারাজ, চোর এই দাসী। কি বলছো গণৎকার? ওর কলসির জল তো পূর্ণ হয়নি, তবে রানীমা, আমি একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করেছিলাম। এই কলসিগুলোর মধ্যে কোনো জাদু বা বৈদ্য কিছুই নেই। দাসী মনে মনে জানতো যে সে দোষী, তাই কলসি পাওয়া মাত্র অর্ধেক কলসিরই জল ফেলে দেয়। তার কারণ দাসী মনে মনে হিসাব করে নেয় যে এই জল ফেলে দিলে জল পূর্ণ হতে হতে সকাল হয়ে যাবে। অনেক হয়েছে, অনেক হয়েছে তোমার গণনা। এবার তুমি যাও। না, তুমি যাবে না। আমি বিষয়টা বুঝতে চাইছি। সবার জল একই রইল, শুধু দাসীর কলসিতে জল ফাঁকা। এটাই তো খটকার বিষয়। দাসী, তুমি স্বীকার করো। রানীমা, আমার খুব অন্যায় হয়ে গেছে রানীমা। আমি দোষ করেছি। কি মন্ত্রীমশাই, এবার আপনার বিশ্বাস হলো তো? দাসী তোমাকে রানী এত ভালোবাসে, আর শেষে কিনা তুমি এই কাজ করলে? ছি ছি ছি, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। মহারাজ আমাকে ক্ষমা করুন। আমি আমার জন্য সীতাহার চুরি করিনি। আমাকে চুরি করতে বাধ্য করেছিল একজন। কে? মন্ত্রী? তুমি? হ্যাঁ, মন্ত্রী মশাই আমাকে দিয়ে সীতাহার চুরি করিয়েছিলেন। তার জন্য আমাকে উনি 500 সোনার মোহর দিয়েছেন। মন্ত্রী, হঠাৎ তোমার রানীর সীতাহার চুরি করার কি প্রয়োজন পড়লো? গৃহশান্তি বজায় রাখতে গিয়ে আমাকে এই কাজ করতে হয়েছিল মহারাজ। আমার গিন্নি আমাকে সীতাহার করে পাগল করে দিচ্ছিল। রাগ করে বাপের বাড়ি চলে গেছে মহারাজ। ভালোই হয়েছে তোমার গিন্নি বাপের বাড়ি গেছে, আর তুমি এখন কারাগারে যাও। শুধু তোমার কথায় আমি গোপালকে ভুল বুঝে নির্বাসনে পাঠালাম। আবার নির্বাসন থেকে চলে এসেছে মহারাজ। হ্যাঁ, গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের কথায় তো আপনি আমাকে ভুল বুঝে নির্বাসন দিলেন। আমি কি চুপ করে থাকতে পারি? আমার মায়ের গলা থেকে চোর সীতাহার নিয়ে গেছে। প্রহরী, যাও, সীতাহার দাসীর ঘর থেকে নিয়ে আমার হাতে দাও। আমি রানীমার পায়ের কাছে সীতাহারটা রাখবো, আর রানীমার চরণ ছুঁয়ে আশীর্বাদ নেব। তুমি জয়ী হও গোপাল। আমার একটা অনুরোধ রানীমা, দাসীকে ক্ষমা করে দিন রানীমা। দিলাম করে ক্ষমা। আমার ভুল হয়েছে রানীমা, আর কোনোদিন হবে না। জয় গোপালের জয় জয়।